জয় জগন্নাথ। হ্যালো গাইস, তো আর বলতে পারলাম না। যাই হোক, আজকে আমি চলে এসেছি পুরী ধামে, সঙ্গে আমার বর্ষার গার্লফ্রেন্ড এই ছাতা নিয়ে। তো একাই চলে এসেছি আজকে। তো আজকে যথারীতি 8 তারিখ, আগস্টের 8 তারিখ। আজকে অনেকটাই ফাঁকা আছে, মানে চারিদিকটাই পুরো ফাঁকা দেখতে গেলে। আমি এসেছি সকাল সকালে, এখন বাজে 6টা 46। তো পুরোটাই চারিদিকে ধরতে গেলে ফাঁকা ফাঁকা। আর দেখতে পাচ্ছ একদম পিছনেই এই জগন্নাথ পুরী ধাম। বলতে বলতেই আমি ঢুকে গেছি পুরী মন্দিরে। দেখো চারিদিকটাই অনেকটা ফাঁকা। তো আজকে এখানে 6 তারিখ তো আগস্টের। তো যেহেতু মনসুন টাইম, তো সেই সময় এতটাও বেশি মানে এখানে ক্রাউড নেই। হ্যাঁ, দেখা যাক কতটা অ্যাডভান্স পুজোটা কমপ্লিট করতে পারি। তো আমি এখন দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এদিকে সরকারি কাউন্টার আছে জুতো ব্যাগ রাখার। তো আমি সেখানে রেখে দক্ষিণ দিকের দরজা যেটা আছে, দক্ষিণ দিকের গেট, সেই গেট দিয়ে আমি প্রবেশ করব। বলে রাখা বাহুল্য যে পুরী মন্দিরে, মানে এই জগন্নাথ মন্দিরে 4টে দরজা আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। তো আমি এখন এই দক্ষিণ দিকের এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে আমি প্রবেশ করব। তো এই গেট দিয়ে ঢোকার পরে দেখতে পাবো যে এই যে রান্নাঘর যেটা দেখছি, এই যে এই রান্নাঘরটা দেখতে পাবো। তারপরে উত্তর দিকের যে, তারপর দেখতে পাবো এই যে এখন যেটা দেখছি, এটা হচ্ছে পূর্ব দুয়ার, মানে এটা পূর্ব দিকের দরজা। তো এইখান দিয়ে মানে প্রবেশদ্বার, মানে প্রধান প্রবেশদ্বার হচ্ছে এটাই। তো এখান থেকে সরাসরি বাইরে থেকেই দেখা যায় জগন্নাথ দেবের যে দর্শন, বাইরে থেকেই আমরা দেখতে পাই। এবং উপরে যে দেখতে পাচ্ছি যে ধ্বজটা আছে, যে পতাকা, সেই পতাকাটা কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন করা হবে, সেটাও আমরা লক্ষ্য রাখবো। তো আমি প্রথমত দক্ষিণ দিক দিয়েও প্রবেশ করেছি, তারপর দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে গিয়ে আবার পূর্ব দিক দিয়েও প্রবেশ করেছি, আবার উত্তর দিক দিয়েও প্রবেশ করেছি। মানে প্রতিটা গেট দিয়ে আমি আলাদা আলাদাভাবে প্রবেশ করেছি। যেহেতু আমি সকালবেলায় এখানে ঢুকেছিলাম পূজা দিতে, সেহেতু আমি ওখানে খবর নিলাম যে দুপুর 2টো থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। তো আমি আবার হোটেলে ব্যাক করেছিলাম। তারপর আবার দুপুর 2টোর সময় এসে ওখানে মহাপ্রসাদ পেয়েছি। প্রভুর মহাপ্রসাদের যা লীলা, সেটা বলে কল্পনা করা যাবে না। মানে আমি তো ওখানে বসেই প্রভুর যে প্রসাদ খেয়েছিলাম, তো অল্প একটু খেয়েই সেখানে আমার মানে এত সুন্দর লেগেছে, অমৃত প্রায় লেগেছিল। যাই হোক, তো তারপর আমি বাইরের এই পূর্ব দিকের বাইরের যে অবস্থানটা দেখতে পাচ্ছেন, এখানে আমি বসে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কখন উপরের ধ্বজাটা চেঞ্জ হবে, সেটা দেখব। তো আকুল ব্যাগ্রহে সবাই মানে দেখছিল আর কি, সেটা কখন পরিবর্তন করা হয়। তো তার ফাঁকে এবং কিছুক্ষণে এদিকে দেখলাম যে কিছুদিন আগে হয়ে যাওয়া যে রথযাত্রা, তার মধ্যে যে প্রভু শ্রী জগন্নাথ দেবের, বলরামের এবং সুভদ্রা মায়ের যে 3টি রথ এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, এবং তার যে চারিদিকে তার চাকায় থেকে শুরু করে তার বিভিন্ন রকম পিলারে যে সমস্ত কারুকার্যগুলো করা আছে, সেগুলো মানে এক কথায় অসামান্য, খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করছিলাম। তো এগুলো দেখার পরে মনটা প্রায় মানে জুড়িয়ে গেল আর কি। তারপর শুরু হলো সেই প্রতীক্ষার অবসান। সেই ধ্বজাটাকে একজন পুরোহিত নামিয়ে নিলেন, নামিয়ে আবার পরিবর্তন করে আবার সেটাকে পুনরায় প্রতিস্থাপিত করা হলো, এবং সবাই বলে উঠল, হরি হরি বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর ভগবান দর্শন করার পরে চলে গেলাম পুরীর যে সমুদ্র বিচ, গোল্ডেন বিচে গেলাম। তো সেখানে একটু আছাড় ফাছাড় খাওয়ার জন্য সমুদ্রে নেমেছিলাম। তো সমুদ্রের সেই মানে অতুলনীয় ঢেউয়ে মনোমুগ্ধকর অবস্থায় পরিবেশে স্নান করে আবার হোটেলে ফিরলাম রাত্রে বাড়ি ফেরার জন্য। ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় পুরী ধাম।